আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র একটা সিনেমা যে এরকম না, এটা আমাদের সময়ের একটা আয়না। কেন বলছি? কেন? একটু দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। ওকে ওকে আমরা সবাই জানি যে আমাদের এই বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী ভিত্তিক ডেল্টা। নদী আমাদের জীবন, নদী আমাদের মরণ। তো নদীমাতৃক ভূগোল আর পলিটিক্যাল হিস্ট্রিতে একটা বাঁধের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর মোহাম্মদ তৌকির ইসলামের নতুন সিনেমা দেলুপি এই অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু নিয়েই কথা বলেছে। তৌকির ইসলামের নামটা শুনলে আমাদের প্রথমে যে জিনিসটা মনে আসে সেটা হচ্ছে শাটিকাপ আর সিনপাটের মতো দুর্দান্ত কাজের কথা। ওটিটি প্ল্যাটফর্মের কাজের মাধ্যমে তিনি যে বেঞ্চমার্কটা সেট করেছিলেন তাতে তার কাজের প্রতি আমাদের যে এক্সপেকটেশন সেটা অনেক বেশি হাই। তো প্রশ্ন হলো, দেলুপি কি সেই এক্সপেকটেশন পূরণ করতে পারলো? কি আছে দেলুপিতে, কি আছে এই পলিটিক্যাল এবং সোশ্যাল রিয়ালিজম জনরার সিনেমায়? আজকে কথা বলবো তৌকির ইসলামের নতুন ফিচার সিনেমা দেলুপি নিয়ে। গল্পটা খুলনা জেলার দেলুটি গ্রামের। শুরুতে আমরা দেখি গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকার যারা ছিল তাদের পতন ঘটেছে, আর এই পট পরিবর্তনই গ্রামের অনেক হিসাব নিকাশকে পাল্টে দিয়েছে। একদল যাত্রা শিল্পী যারা যাত্রাপালার রিহার্সেল করছিল, তাদের যে বায়নাদার মানে চেয়ারম্যান এবং চেয়ারম্যানের স্ত্রী, তারা দুইজনেই পলাতক। ফলে যারা চেয়ারম্যানের টাকায় রিহার্সেল করছিল তারা এখন নিশ্চিত না যে আসলেই যাত্রাপালাটা হবে কিনা। এই সুযোগে গ্রামে ঢুকে পড়ে আগের চেয়ারম্যান জাকির হোসেন। এতদিন সে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। এর মধ্যে আবার শুরু হয়ে যায় ভয়াবহ বন্যা। যে বাঁধ দেওয়া ছিল সেই বাঁধ ভেঙে গ্রামের ভেতরে সব পানি ঢুকে যায়। বন্যা থামার পর গ্রামের যে ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তারা শুধু একটাই দাবি করে যে তাদের ভাঙা বাঁধটা যেন মেরামত হয়। কিন্তু এই সহজ চাওয়াটাই হয়ে ওঠে একটা বিরাট সংগ্রামের ব্যাপার, কারণ এর মধ্যে ক্ষমতার খেলা, রাজনীতি এবং দুর্নীতির মতো বিশাল এক জাল ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যদিকে মিহির নামে একজন সচেতন তরুণ আছে, সে চায় বাঁধটা যেন ভালো মতো ঠিক হয়, একটা স্থায়ী টেকসই সমাধান যেন তারা পায়। আর এই সকল ঘটনার মধ্যেই চলে পার্থ আর নূপুর নামে দুইজন প্রেমিক প্রেমিকার প্রেমের গল্প। গ্রামবাসীরা স্লোগান তোলে, ত্রাণ চাই না, বাঁধ চাই। তো এই গ্রামের মানুষ কি তাদের কাঙ্ক্ষিত বাঁধ পায়, নাকি এক সিস্টেম থেকে আরেক সিস্টেমের মধ্যে বন্দী হয়ে যায়? এটাই আসলে দেলুপি সিনেমাটার মূল প্রশ্ন। সরকার বেড়ি বাদ্যে মাটি দি এই বাড়ি টেকবে। গল্পটা শুনতে খুব সোজা মনে হলেও এর ভেতরে আছে নানা রকম লেয়ার। তবে একটা ব্যাপার, গল্পের যে পেসিং সেটা নিয়ে আমার একটু খটকা আছে। গল্পে অনেক ট্রানজিশনই আর একটু স্মুথ হলে ভালো হতো, কিন্তু ওভারঅল যে গল্পটা সেটা খুবই অর্গানিক। ডায়লগ বা সংলাপ একদমই ন্যাচারাল, মনে হবে যে গ্রামের মানুষজন নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। কিন্তু এই ন্যাচারাল আড্ডার মধ্যে পরিচালক খুবই কৌশলে কিছু পলিটিক্যাল স্যাটায়ার ঢুকিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন যে ক্ষমতা পালাবদল হলেও কিন্তু দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। গল্পের যে মূল কনফ্লিক্ট সেটা শুধুমাত্র প্রকৃতির সাথে মানুষের এমন না, বড় ক্ষমতাবান ব্যক্তির লোভ আর দুর্নীতির সাথে সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। বাঁধ এখানে শুধুমাত্র যে একটা অবকাঠামো এমন নয়, এটা সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। চিত্রনাট্যকাররা তাদের গল্পের মাধ্যমে দেখিয়েছেন বাঁধ নির্মাণের মতো একটা লোকাল ইস্যু কিভাবে ক্ষমতা, দুর্নীতি এবং শ্রেণী বৈষম্যের মতো একটা গ্লোবাল ইস্যুতে পরিণত হয়। পার্থ আর নূপুরের যে প্রেমের সাপ্লটটা আছে সেটা শ্রেণী বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে একটা মানবিক দিক তুলে ধরে। তাদের প্রেম যেন সমাজের সব বাধা ডিঙিয়ে এক হবার একটা চেষ্টা। তবে পরিচালক এই প্রেমকে মূল গল্পের চেয়ে বেশি প্রাধান্য দেন নাই, এটা আমার কাছে একটা স্ট্রং পয়েন্ট মনে হয়েছে। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আসতেছি। দেলুপি একটা ক্যারেক্টার ড্রিভেন ড্রামা, কিন্তু এর মূল ফোকাসটা হচ্ছে সোশ্যাল রিয়ালিজমের দিকে। সিনেমাটা আসলে 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে তার একটা মেটাফরিক প্রেজেন্টেশন। যাত্রা শিল্পী যারা ছিল তাদের দিয়ে কংসবোধ পালা করানো, এটা সরাসরি একটা সিম্বলিক বার্তা ছিল। খুবই ব্রিলিয়ান্ট ভাবে রিয়ালিটি এবং মিথোলজিকে এখানে মেশানো হয়েছে। দেলুপির যে থিমেটিক আলোচনা সেটা বর্তমানের যে বাংলাদেশের পরিপ্রেক্ষিত সেখানে খুবই প্রাসঙ্গিক। গল্পে মিহির যে চরিত্রটা আছে সেটা এই সময়ের নতুন প্রজন্মের প্রতীক। তারা শুধুমাত্র যে সরকার পরিবর্তন চায় এমন না, তারা চায় একটা স্থায়ী সমাধান। তাদের যে স্লোগান ত্রাণ চাই না, বাঁধ চাই, সেটা যেন রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি। দেলুপি সিনেমাটার মধ্যে যে র ফিলটা আছে তার সাথে যুক্ত হয়েছে একটা
পরিপক্ক রাজনৈতিক চেতনা। এবার আসে এই সিনেমাটার চরিত্র এবং অভিনয়ের দিকে। দিলীপের একটা বড় শক্তি হলো এর কাস্টিং। পরিচালক বেশিরভাগ ক্ষেত্রেই নন প্রফেশনাল এবং থিয়েটার অ্যাক্টর দিয়ে কাজ করিয়েছেন, যেটা এই সিনেমাটার রিয়েলিজমকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। চেয়ারম্যান চরিত্রে যে জাকির হোসেন অভিনয় করেছেন তা এক কথায় চমৎকার। তার অভিনয়ের মাধ্যমে একজন ধূর্ত এবং পিচ্ছিল রাজনীতিবিদের চরিত্রকে পুরোপুরি পাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পলাশ চরিত্রটি, যেখানে পলাশ কুমার নামে একজন অভিনয় করেছে। তিনি আমাদের যে বাংলা সিনেমার নায়ক মান্না তার মিমিক্রি করে। তার যে অদ্ভুত হিউমার আর ডায়লগ ডেলিভারি তা এই সিরিয়াস গল্পের মধ্যে আলাদা একটা মাত্রা যোগ করেছে। মিহির চরিত্রে রুদ্র রায়কেও ভালো লেগেছে। তার মধ্যে যে সচেতন তরুণের আগুনটা দরকার ছিল সেটা পাওয়া গেছে। তবে আমার কাছে পার্থ আর নূপুরের ক্যারেক্টারের যে কেমিস্ট্রি সেটা একটু দুর্বল মনে হয়েছে। তাদের যে প্রেমের গল্পটা সেটা শ্রেণী বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে একটা চিরন্তন প্রেমের গল্প বলেছে, কিন্তু তাদের অভিনয়ের ভেতর দিয়ে যেই গভীরতা এবং আকুতি সেটা পাওয়া যায় নাই। হয়তো এই জায়গাটা আরেকটু ভালো করার সুযোগ ছিল। পরিচালক হিসেবে মোহাম্মদ তৌকির ইসলামের যে ভিশন সেটা একদম ক্লিয়ার ছিল। তিনি কি গল্প বলতে চান এবং কিভাবে গল্পটা বলতে চান সেটা নিয়ে কোনো ধরনের আপোষ করেন নাই। সিনেমাটোগ্রাফির কাজ পরিচালক নিজেই করেছেন। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি হিসাবে এর নির্মাণ শৈলীতে যে সক্রিয়তা তা অনেকটা বাড়িয়ে দিয়েছে। ভিজুয়ালটা হয়তো খুব বেশি আহামরি কিছু না, কোনো শাইনি লুক নাই, কিন্তু এই গল্পের জন্য যে ধরনের ভিজুয়াল টোন দরকার ছিল সেইটা আমরা পাই। একটা মাটির কাছাকাছি ভিজুয়াল টোন, যেটা দিলীপের গল্পের সাথে খুব ভালোভাবেই খাপ খেয়ে গেছে। এডিটিংয়ের কথা তো আগেই বলেছি, কিছু জায়গায় একটু খাপ ছাড়া মনে হলেও ওভারঅল যে রিদমটা সেটা ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। আর মিউজিক আর গানগুলো এর মুড তৈরিতে দারুণভাবে সহায়তা করেছে। বিশেষ করে ফোক এলিমেন্ট এবং যাত্রাপালার যে মিউজিক সেটা গল্পের সাথে খুব ভালোভাবেই কানেক্ট করবে। আজকে সন্ধ্যায় আর গোধূলি লগ্নে নূপুরের বিয়ে হবে পার্থর সঙ্গে। দিলীপের সিনেমাটার অনেক পজিটিভ দিক আছে। সবচেয়ে যে পজিটিভ দিক সেটা হচ্ছে বর্তমান সময়ের যেই রাজনৈতিক বাস্তবতা সেটার মেটাফরিক প্রেজেন্টেশন। মেইন স্ট্রিম যে সিনেমা সেটার বাইরে গিয়ে একটা নিজস্ব ভাষা নির্মাণের চেষ্টা আছে। তারপর নন প্রফেশনাল অ্যাক্টর দিয়ে অভিনয় করানো, এই গল্পের যে অথেন্টিসিটি আছে সেটাকে অনেক বাড়িয়ে দিয়েছে। নেগেটিভ ব্যাপারে যদি বলতে হয় তাহলে প্রথমে বলতে হবে এইটা যতটা আমাদের চিন্তা করায় ততটা ইমোশনালি কানেক্ট করে না। তারপর নূপুর আর পার্থর যে কেমিস্ট্রি প্রেমের ব্যাপারটা আছে সেটা আরও বেশি জমজমাট হইতে পারতো। সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে পরিচালক তৌকির ইসলাম এবং তার যে পুরো টিমটা কাজ করেছে তারা খুব সাহসী এবং স্পষ্টভাবেই তাদের কথাগুলো বলতে পেরেছে। পুরো টিমের সিনেমার প্রতি যে কমিটমেন্ট এবং সময়ের যে সাহসী মেটাফরিক প্রেজেন্টেশন, এই সকল বিবেচনা করে আমার কাছে এই সিনেমাটার রেটিং হচ্ছে 10-এ 8। আপনি যদি কোনো মাসালা এন্টারটেইনার কমার্শিয়াল সিনেমা দেখতে চান কিংবা নিখুঁত কোনো প্রেমের গল্প খোঁজেন তাহলে এই সিনেমাটা আপনার জন্য না। তবে আপনি যদি এমন একটা সিনেমা দেখতে চান যেটা আমাদের দেশ, আমাদের সমাজ এবং সময়কে নিয়ে নতুনভাবে ভাবতে আপনাকে উদ্বুদ্ধ করবে, তাহলে এই সিনেমাটা আপনার জন্য একটা মাস্ট ওয়াচ সিনেমা। তো এই ছিল দিলীপে নিয়ে আমার রিভিউ। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই রিভিউটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। আর এই ধরনের আরও রিভিউ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।